আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ফরিদ কাকার যে বাসভবন বিল্ডিংটি আসলো সেটা আমরা আস্তর মারছি। দেখুন, এটা আমরা এক পোস্ট আস্তর মারছি। আর হচ্ছে যে গ্রিলটি দেখুন, গ্রিলটি হচ্ছে কমপ্লিট করছি। এই আস্তর মারার কারণ হচ্ছে মেঘ বৃষ্টির দিন, এখন আস্তর মেরে রাখলে আপনার দেয়ালটা কম ভিজবে এবং টিস্যুলি পড়ার সম্ভাবনা কম থাকবে। আর একটা কারণ হচ্ছে আপনার এই যে থাই লাগানোর আগে আস্তর আর গ্রিল হচ্ছে কমপ্লিট করতে হবে, তাই আমরা গ্রিল একবারে কমপ্লিট করে দিয়েছি। 3 টান গ্রিলে মারছি, সাদা কালার হয়েছে দেখুন, একবারে হোয়াইট সাদা। আপনার থাই লাগানোর আগে আমরা এই গ্রিল কমপ্লিট করেছি। তারপরে যে পাল্লা আছে, এটা হচ্ছে পাল্লা, আর এই যে থাই, সব গ্রিল আমরা কমপ্লিট করে দিছি। এটা হচ্ছে তার বাড়ির সামনের সাইড। দেখুন, আমরা কিন্তু এক পোস্ট আস্তর মারছি, 2 পোস্ট আস্তর মারলে মনে হতো যে সাদা রং করাই, আমরা এক পোস্ট মারছি, আপাতত রং করব পরে। তারপর হচ্ছে দেখুন এই যে কেসি গেট, আমরা কেসি গেটেও কিন্তু আস্তর মারছি, কেসি গেটেও আস্তর মারা কমপ্লিট, আস্তর মেরে রাখছি। পরবর্তীতে ধীরে আস্তে রং করা যাবে। এটা হচ্ছে বিল্ডিং যখন তৈরি হয়, বিল্ডিংয়ের প্রথম কাজ হচ্ছে আস্তর মারা, গ্রিল রং করা, আর হচ্ছে আপনার কেসি গেট যদি থাকে, লোহার জিনিস থাকে, কাঁচা লোহা থাকে, তাহলে আস্তর মেরে কমপ্লিট করে রাখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে অন্য একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে ফরিদপুরের রং মিস্ত্রির সাথে থাকবেন। এই বাসার মালিক ফরিদ পরামানিক সাহেব, তিনিও একজন রং মিস্ত্রি, তিনি প্রবাসী। সেই প্রবাসীর বাসা আস্তর মারছি। তিনিও বাহিরে এই কাজ করে, রঙের কাজ করে, তবে তার সাথে মিলে ঝুলে কাজ করছি। সেও আমাদের সাথে কাজ করছে, আমরাও করছি, তবে আমাদের কাজ আমরা একটু বেশি করছি এই আর কি। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই বাসার ভিতরে এই ফার্নিচারের কাজ শুরু করছি, এই ভিডিও আপনাদেরকে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।